এই হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়াতে নতুন বিবাহ করছে, বাসর ঘরে করেছেন। গোসল করতে যায় এমন সময় কানে আওয়াজ দেয় মুহাম্মদ আর দুনিয়ার জমিনে নাই। এবার হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু গোসলের কাপড়টারে মেলা মারিয়া থুয়া বউকে বলতেছে, বউ তলোয়ারটা দাও। তলোয়ারটা নিয়া হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু উহুদের ময়দানে চলিয়া যায়। উহুদের ময়দানে যা দেখে শত শত সাহাবীগুলা শহীদ হয়ে গেলেন। এবার হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু লড়াই করতে 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 এক কথা হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়ে যায়। আমার মায়ার নবীকে ওই দিন কাফেররা এমন মারা মারলো, মায়ার নবীর মাথা মোবারক দিয়ে রক্ত বেয়ে বেয়ে পড়তেছে। কিছু সংখ্যক সাহাবীরা মায়ার নবীকে উহুদের পাহাড় থেকে একটু দূরের দিকে নিয়া গর্তের ভিতরে পাথর উপরে বসাইয়া ওই স্থানে একটা পাথর উপর রাখছে। এবার হানজালা রাদিয়াল্লাহু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসাল্লাম একটু তন্দ্রা আসলো, ঘুম আসলো। ওইদিকে মায়ার নবীর মাথা থেকে রক্ত বেয়ে বেয়ে পড়তেছে। সাহাবীরা মায়ার নবীর চোখ এবং মাথা থেকে রক্তগুলা মুছতেছে। ইতিমধ্যে মুহাম্মদের ঘুম যখন ছুটিয়া যায়, মুহাম্মদ ডাক দেয়া কয়, ও সাহাবীরা তোমরা জানায়া দাও আমি মুহাম্মদ এখনো মরি নাই। ও সাহাবীরা তোমরা জানায়া দাও, বেঈমান মুশরিক কাফেরদেরকে জানায়া দাও আমি মুহাম্মদ এখনো মরি নাই। সাহাবীরা ঘোষণা করতেছে, আবার মুহাম্মদ ডাক দিয়ে, ও সাহাবীরা উহুদের ময়দানে যারা শহীদ হয়ে গেছে তোমরা তাদেরকে গোসলের ব্যবস্থা করিয়া, জানাজার ব্যবস্থা করিয়া দাও। ইতিমধ্যে আওয়াজ দেয় মুহাম্মদ। সব সাহাবীরা শহীদ হয়ে গেল, সকলকে জানাজার নামাজের ব্যবস্থা আপনি করে ফেলছেন গোসল দিয়া। ও মুহাম্মদ, আপনার একজন সাহাবী নাম তার হানজালা, সে নাফাক অবস্থায় এই ময়দানে চলে আসছেন, আপনি তাকে বিনা গোসলে দাফন কাফন দিয়েন না। এবার মায়ার নবী ডাক দিয়া কয়, ও সাহাবীরা রে, আমার হানজালাকে তুগাও, খোঁজ করো কোথায় আমার হানজালায় আছে। সাহাবীরা খোঁজ করতেছে, কোথায় হানজালার লাশ পায় না। মায়ার নবী ডাক দিয়া কয়, ভালো করে খোঁজ করো আমার হানজালায় কোথায় আছে। ইতিমধ্যে আল্লাহ জিবরাইলকে পাঠাইয়া দেয়, ফাটাইয়া দিয়া কয়, ও মুহাম্মদ আপনি হানজালার গোসল দুনিয়ার জমিনে দিতে পারবেন না, কারণ আমি হানজালার গোসল জান্নাতের বাড়ি দ্বারা দিয়ে দিছি। কান্দিয়া কুলহরে হানজালা শহীদ রে, কলিজাসি রে সেরে সেই জঙ্গে উহুদে। নবীর এক সাহাবী ছিলেন হানজালা নামেতে, তিনি শহীদ হয়েছিলেন বিবাহের রাত্রিতে গিয়ে জঙ্গে উহুদে। নবীর ডাকে আদার রাতে কহেন
বিবির তারে বিয়ের রাত্রে সিরারে বিদায় দেওয়া মারে রে যাব জঙ্গে উহুদে কান্দিয়া বে কুলাহারা আনজালা শহীদরে কলিজা ব্যঙ্গে সেরে সেই জঙ্গে উহুদে হাতলে স্ত্রী বলেন আল্লাহর দরবারে বিয়ে রাত্রে নবস্বামী সপিলাম তো মারে রে গিয়ে জঙ্গে উহুদে যুদ্ধে গেলেন শহীদ নাফাক হালাতে নবী জেনে সাহাবাদের বলেন গোসল দিতে রে গিয়ে জঙ্গে উহুদে অমনি গাইবি আওয়াজ গো নবীজি পাইলেন শুনিতে হানজালার গোসল হইবে ফেরেশতাদের হাতের জান্নাতের পানিতে হে মুসলমান ইমানদার ও বন্ধুরে আমার এমন ইমান আনো যে ইমানে তোমাকে যেন ফেরেশতারা গোসল করায় এমন ইমান আনো যে ইমান আনার পর যেন তোমার জান্নাত দৌড়ে তোমার দিকে আসে এমন ইমান আনো যে ইমান আনলে তোমাকে যেন বিনা হিসাবে জান্নাত দান করে দেয় এর নবীর উম্মতের দল প্রত্যেকটা কাফের কালিমা গ্রহণ করে ইমান আনার পর আমার মায়ার নবীকে ভালোবাসার কারণে প্রত্যেকটা জান্নাতের সার্টিফিকেট নিয়ে জান্নাতের ভিতরে চলে যায় এজন্য তো আমার মায়ার নবী ডাক দিয়া কয় মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ আমার মায়ার নবী ঘোষণা দেয় ও নবীর উম্মত যে ব্যক্তি আমাকে ভালোবাসবে যে ব্যক্তি আমাকে ভালোবাসবে সে আমার নবীকে ভালোবাসলো যে আমি নবীকে ভালোবাসলো আমি নবী ঘোষণা দিয়া দেই ওই লোক জান্নাতে আমার সাথে হইয়া থাকবে আমরা নবী বলে খোদার সাথে গেলেন মিলি জিকির করছেন নবী ওলি খোদার সাথে গেলেন মিলি দিয়েছিলেন পর্দা ঘুলি দিয়েছিলেন পর্দা ঘুলি মাবুদ রব্বানা हमेशा जिकिर कर मुमिन गाफिल থেকো না हमेशा जिकिर कर मुमिन
গাফিল থেকো না লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, 4 দিন 2 দিন ব্যাপী তাফসিরুল কোরআন মাহফিলের আজ প্রথম দিনের প্রথম রজনীতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মাদ্রাসার ময়দানে, ওয়াজের ময়দানে আসার এবং বসার মতো সুযোগ করে দিয়েছেন। এজন্য কালিমাতুশ শুকর আদায় করেন আলহামদুলিল্লাহ। আজ দুঃখ ভরা আক্রান্ত মন নিয়ে বলতে হয়, দুনিয়ার সমাজে বিভিন্ন লাইনে মানুষ বিভিন্ন পর্যায়ে জর্জরিত হওয়ার কারণে মানুষের ঈমান এবং আমল একেবারে ধ্বংসের পর্যায়ে চলে যাইতেছে। আজ দেখবেন আল্লাহর কোরআনের আলোচনা, নবীর হাদিসের আলোচনা আমাদের সমাজে হয়, কিন্তু গুরুত্ব হয় না। গুরুত্ব আমাদের কাছ থেকে চলে গিয়েছে। আজকে যদি আমাদের এই প্যান্ডেল বাদ দিয়ে, যদি মাহফিলের প্যান্ডেল বাদ দিয়ে যদি গানের কোনো অনুষ্ঠান হইতো, তাহলে মানুষের ঢল নেমে যেত। কেন? মানুষ গান শুনতে মজা পায়, আর শয়তান মানুষের ওই সময় ধোঁকা দিতে মজা পায়। কিন্তু এটা এমন একটা মাজলিস, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, বসার সাথে সাথে বান্দার সমস্ত গুনাহ মাফ। সুবহানাল্লাহ। এটা এমন এক দামি মজলিস। আমরা এখানে যারা বসে আছি, এখন আমাদের সম্পর্কে ফেরেশতারা আল্লাহ তাআলার কাছে গর্ববোধ করে। আল্লাহ আমাদের তাদের সঙ্গে প্রশংসা করতেছে। এমনিভাবে আমাদের ভালোবাসার প্রেম প্রীতি নিয়ে আল্লাহ তার ফেরেশতাদের সাথে আলোচনা করতেছে। কিন্তু দুনিয়াতে যখন গান বাজনা শুনি, এই গান বাজনা নিয়ে আল্লাহ ফেরেশতাদের সাথে প্রেমের আলাপ করে না, ভালোবাসার আলাপ করে না। আল্লাহ তখন এমনভাবে তার ভালোবাসার মনটাকে ফিরাইয়া সে রাগান্বিত অবস্থায় তার মনটাকে নিয়ে সবসময় বসে। এজন্য আমি আমার এলাকার বাসী যারা আছেন, এখনো মুসলমান ধর্মপ্রাণ ভাই ও বন্ধুরা, এদিক সেদিক ঘোরাফেরা না করে আমরা সকালে মাহফিলের প্যান্ডেলে চলে আসি। আমি যে আজকে আলোচনার আয়াত নিয়েছি, সূরা নিসা 136 নম্বর আয়াত। এই আয়াতের ভিতরে আল্লাহ ঈমানদারদের ঈমান সম্পর্কে বয়ান করেছেন। আচ্ছা বলেন তো, আমরা সবাই কি ঈমানদার না? আমরা সবাই কি দাবি করি? ঈমানদার দাবি করি। কিন্তু আমরা কি আসলে প্রকৃত ঈমানদার? হ্যাঁ, সূরা নিসার 136 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু। এ আমার বান্দা বান্দিরা, ও আমার বান্দা বান্দিরা, দুনিয়াতে তোমরা ঈমানদার বলে দাবি করে থাকো, কিন্তু প্রকৃত ঈমানদার কারা? আল্লাহ ডাক দিয়া কয়, দুনিয়াতে ঈমানদার ঈমানদার বলে দাবি কর,
কিন্তু প্রকৃত ঈমানদার এখনো তোমরা হইতে পারো না। তুমি ঈমান আনছো, এমন ঈমান আনছো যে ঈমানে তোমাকে 5 ওয়াক্ত নামাজ পড়াইতে পারে না। তুমি এমন ঈমান আনছো যে ঈমানে তোমাকে ফরজ বিধান পালন করাইতে পারে না। তুমি এমন ঈমান আনছো যে ঈমানে তোমাকে ওয়াজিব পড়াইতে পারে না। তুমি এমন ঈমান আনছো যে ঈমানে তোমাকে সুন্নতে মুআক্কাদা পালন করতে দেয় না। তুমি এমন ঈমান আনছো যে ঈমানে তোমাকে সুন্নত আদায় করতে দেয় না। তুমি এমন ঈমান আনছো যে ঈমানে তোমাকে মুস্তাহাব পালন করতে দেয় না। আল্লাহ ডাক দিয়া কয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু, ও আমার বান্দা বান্দিরা, যে ঈমান আনছো ঈমান পরিপূর্ণ নয়, আবার পুনরায় তোমরা ঈমান আনো। যারা ঈমান আনা দোকানে মাফে কম দেয়, যারা ঈমান আনার পর মানুষের জায়গা জমিন ঠকাইয়া খায়, যারা ঈমান আনার পর সুদের উপরে টাকা লাগায়, যারা ঈমান আনার পর ঘুষের উপরে টাকা লাগায়, যারা ঈমান আনার পর জিনা ব্যভিচার করে, যারা ঈমান আনার পর দুনিয়ার সব খারাপ কাজ করে, আল্লাহ ডাইয়া কয়, এর তোর ঈমান আমার কাছে গ্রহণযোগ্য না। তুই যদি পরিপূর্ণ ঈমানদার হইতে হয়, আমি আল্লাহ তাআলার যা বিধান আছে সব বিধানগুলা তুমি পালন করো। এরপরে বিল্লাহি ওয়া রাসূলিহি, আমি আল্লাহ তাআলার উপর ঈমান আনো, আমি আল্লাহ তাআলার রাসূলের উপর ঈমান আনো। ওয়াল কিতাবিল্লাযী নাযালা আলা রাসূলিহি, আমি আল্লাহ যে রাসূলের উপর যে কিতাব নাজিল করলাম, আমি আল্লাহ তাআলার ওই কিতাবের উপর পুনরায় ঈমান আনো। والكتاب الذي أنزل من قبل, আমি আল্লাহ তাআলা যে মুহাম্মদের আগে যে কিতাব দান করেছি ওই কিতাবের উপর ঈমান আনো। ওয়া মান ইয়াকফুর বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির ফাকাদ দাল্লা দালালাম বাঈদা। আল্লাহ কয়, আমি আল্লাহর রসুলের উপর ঈমান আন, আমি যে কিতাব দুনিয়াতে দিলাম আমার ওই কিতাবের উপর ঈমান আন। আমি যে দুনিয়ার পর আরেকটা পরকাল রাখলাম আমার ওই পরকালের উপর ঈমান আন। যদি ঈমান না আন, যদি আমার এই সমস্তকে মুখ ফিরাইয়া নাও, আমি আল্লাহ ঘোষণা দিয়া দিলাম ফাকাদ দাল্লা দালালাম বাঈদা, তোরা চূড়ান্ত পর্যায়ে একেবারে ধ্বংস হয়ে গুমরা হয়ে যাবি। এবার বলেন তো দেখি, আল্লাহ যে কথা বলছে সেই কথার উপরে কি আমরা সবাই একমত আছি? চিল্লা বলেন, সবাই একমত আছি? একমত আছি সবাই? সবাই সব কিছু পালন করি না, তাহলে ঈমান কি আমাদের পরিপূর্ণ হয়েছে? ঈমান এখন আমাদের কি হয় না? পরিপূর্ণ হয় না। এজন্য ভাই, ঈমান যদি আনতে চাও, ঈমানটা 3 জিনিসের সমন্বয়ে পরিপূর্ণ হয়। কয় জিনিসের সমন্বয়? 3 জিনিসের সমন্বয়ে ঈমান পরিপূর্ণ হয়। 1 নম্বর হইল মুখে স্বীকার করা, জবানে স্বীকার করা। 1 নম্বর জবানে স্বীকার করতে হবে। 2 নম্বর অন্তরে বিশ্বাস করতে হবে। 3 নম্বর
কাজে পরিণত করতে হবে। আমি মুখে বললাম আমি ঈমান আনছি, কিন্তু আমার অন্তরে নাই। আমি অন্তর দিয়া কইলাম ঈমান আনছি, কিন্তু আমার কাজে ঈমানদার বোঝা যায় না। আল্লাহ কয় রে বাটপার, যে ঈমান আনছস তোর এই ঈমান আমার কাছে গ্রহণযোগ্য না। তুই যদি ঈমান আনতে হয় পরিপূর্ণ আমার উপর ঈমান আন। এরে নবীর উম্মত, আল্লাহ রসুল পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ দুনিয়াতে পাঠাইয়া আমাদেরকে শিক্ষা দিলেন, দেখ 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 আমি মুহাম্মদকে দুনিয়াতে পাঠাইলাম। আমার মুহাম্মদ রে কাফের মুশরিক ইহুদি নাসারা খ্রিস্টানরা কত রক্ত জড়াইছে, তোদের দিলে কি একটু মায়া হয় না? আমার মুহাম্মদ রাত দিন 24 ঘন্টা কাফেরদের পিঠা খাইতে খাইতে এক পরিমাণে কিঞ্চিত পরিমাণ ঈমান থেকে পা সরায়া নেয় না। ওরে তোরা তো সেই নবীর উম্মত, তাহলে কিভাবে তোরা সেই ঈমান থেকে পাটা সরায়া নাও? আজকে মুয়াজ্জিন আযান দেয়, আযানের সময় আমরা মসজিদে যাই না, আমরা দোকানে গল্প গুজার করি, আমরা বাড়িতে গাড়িতে বসে শুধু গল্প গুজার করি। এরে ভাই, এটা সময় না, আর সময় কিন্তু আমাদের সামনে বাকি আছে। জাহানের খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, কে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চিনুনি? যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিল একজন কাফেরের নেতা। একদিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলে, ও ওমর, মুহাম্মাদের মাথাটা তুমি যদি আনিয়া দিতে পারো রে, ওরে ওমর তোমাকে 100 উট দান করা হবে। ওমর ডাক দিয়া কয়, ও লিডার, আমি ওমর পারবো, তলোয়ারটা দেন, আমি মুহাম্মাদের গর্দানটা কেটে আনব। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যায়, ইতিমধ্যে এক লোকের সাথে দেখা। ও ওমর তুমি কই যাও? ওই ওমর ডাক দিয়া কয়, আল্লাহ নাকি দুনিয়াতে এক মুহাম্মদ পাঠাইল, ওই মুহাম্মদের গর্দান আমি আনতাম যাই। মুহাম্মদ আমাদের ধর্মে আঘাত করে আমাদের লোকগুলা সে ইমানদার বানিয়ে আলাইতে ফেলছেন। এরে ওমর, তুই মুহাম্মদের মাথা আনতে যাওয়ার আগে তোর মুহাম্মদের হাতে যে তোর বোন আর তোর বোন জামাই কালিমা গ্রহণ করে ঘরের ভিতরে যায় দেখ কি প্রেম খেলা খেলতেছে। ওমর ডাক দিয়া কয়, তাই নাকি? বলে হা হা। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আর গর্দান কাটতে যায় না, এবার উল্টা বোনের বাড়ির দিকে দৌড়াইয়া গেল। বাড়ি দরজা যায় টক টক আওয়াজ দেয়, ও বোন দরজা খোল, তোমার ঘরের ভিতরে এত মধুর সুর কিসের তেলাওয়াত করে দেছ? বোন ডাক দিয়া কয়, ও ভাই, তুমি কি জানো না আল্লাহ একজন মুহাম্মদ দুনিয়াতে পাঠাইছে, আমি ওই মুহাম্মদের হাতে হাত ধরে কালিমা গ্রহণ করে কালাম তেলাওয়াত করতেছি। এবার মুহাম্মদ ডাক দিয়া কয়, না না। ওমর ডাক দিয়া কয়, না না বোন, তোমাকে কোরআন তেলাওয়াত করতে দেওয়া হবে না। মুহাম্মদ আমাদের ধর্মের লোক না, মুহাম্মদ আমাদের ধর্মের লোক না, তুমি তার কোরআন তেলাওয়াত করতে পারো না, তুমি তার দেওয়া আল্লাহর কোরআন তেলাওয়াত তুমি করতে পারবা না। ওমর তার বোনের উপর এমন নির্যাতন শুরু করে দিল, মারতে 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 রক্ত খরণ করে ফেলল। এবার ওমর বোনকে মারার পর ওমর এবার তার বোন জামাইকে ধরল, তুমিও কেন কালিমা গ্রহণ করে মুসলমান হইয়া গেলাম? এবার ভাই ডাক দিয়া কয়, ভাই রে,
আমরা যে ধর্মে গ্রহণ করেছিলাম ওই ধর্মের ভিতরে কোনো শান্তি নাই। এবার ওমর বেদিশায় ওই বোন জামাইকেও মারতে শুরু করলো, মারতে 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 এক পর্যায়ে রাত হইয়া যায়। এবার ওমর রাদিয়াল্লাহু তাআলা ওই বাসার ভিতরে ঘুমিয়ে গেল। এবার ঘুমের ভিতরে ওমর শুনতে পায় কত সুন্দর মধুর তেলাওয়াত, এত সুন্দর আওয়াজ দিয়া এই তেলাওয়াত করে রে। ওমর এবার কানটা একটু বালিশের সাথে লাগাইয়া দিল। ওমর কয় আরে এত সুন্দর তেলাওয়াত আমার জীবনে আমি শুনলাম না। ওমর ডাক দিয়া কয় কে রে এত সুন্দর তেলাওয়াত করম? বোন ডাক দিয়ে কয় ভাই আমি তেলাওয়াত করি। এবার ওমর ঘুম থেকে উঠিয়া দৌড়াইয়া পানির ধারে যায়, পানির কাছে যাইয়া উজু বানাইয়া সুন্দর করে আবার বোনের কাছে আসে। ও বোন, তুমি যে মুহাম্মদের হাতে কালিমা গ্রহণ করছাম, আমি ওমরকে ওই মুহাম্মদের দিকে একটু নিয়ে যাও। বোন আর জামাই ওমরকে নিয়ে এবার মুহাম্মদের কাছে যায় হাজির। ওদিকে আমার মায়ার নবী কয় আল্লাহ গো, তুমি দুনিয়াতে আবু জাহেলকে নাই তো ওমরকে তুমি ইসলামের খাদেম বানায়া দাও। এবার বোন আর জামাই ওমর সহকারে যায় নবীর দরবারে হাজির। এবার নবী কয় কি ব্যাপার তোমরা কাকে নিয়ে আসছ? বলে নিতু সেন যে কাফেরদের বড় লিডার। মদিনার নবী ডাক দিয়া কয় বলে কি তাই নাকি? বলে হা হা, যিনি আপনার গর্দান কাটার জন্য আসছে কিন্তু গর্দানটা কাটতে পারে না। এবার মুহাম্মদ ডাক দিয়া কয় তাহলে এবার কেন আমার কাছে আসছে? এবার বোন আর জামাই ডাক দিয়া কয় ও মদিনার নবী আমাদের কোরআন তেলাওয়াত শুনেন ওমর আপনার কাছে কালিমা গ্রহণ করতে আসছে। চিল্লাবেন আল্লাহু আকবার। আল্লাহর নবী পয়গম্বর ডাক দিয়া কয় ও মালিক তুমি কি তাহলে আমার দোয়া কবুল করেছ? ওমর ডাক দিয়া কয় নবী গো, এতদিন আমি ছিলাম কাফেরদের লিডার, আজকে আমি হয়ে গেলাম মুসলমানের লিডার। একজন কাফের থেকে মানুষ মুসলমান হইয়া দিনের কাজ করতেছে। আর আমরা মুসলমান ঘরের জন্ম হয়েও আমরা 5 ওয়াক্ত নামাজ পড়তে পারি না, 5টা ওয়াক্ত নামাজের সময় আমরা দিতে পারি না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন এবার সঙ্গী সাথীদেরকে নিয়ে মিটিংয়ে বসলো, মিছিলে বসলো। দুনিয়ার নেতারা যেমনি ভাবে মিটিং এবং মিছিলে বসে, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কালিমা গ্রহণ করার পর এবার মিটিংয়ে বসলো। এবার প্রত্যেকটা মুসলমানদের দ্বারা যাইয়া খোঁজ খবর নেয়। এবার ওমর ইসলাম গ্রহণ করার পর আর ঘুমায় না। রাতের 12টা 1টা 2টা পর্যন্ত বেজে যায়, তারপর ওমরের চোখের ঘুম নাই। ওমর আল্লাহকে মালিক আমি ছিলাম কাফের, আমি ছিলাম জাহান্নামের বড় আসামি, কিন্তু মালিক তুমি আমাকে হেদায়েত দেওয়ার কারণে আমি আজকে হয়ে গেলাম মুসলমানের খাদেম। এমন এবার সাহাবীদেরকে নিয়ে মিটিং করতেছে, সকলের খোঁজ খবর নিতেছে। ভাই তোমার কি অবস্থা? ভাই তোমার কি অবস্থা? ভাই তোমার কি অবস্থা? একের পর এক সকলের খোঁজ খবর নিতেছেন। এমন সময় হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু মিটিং এসে উপস্থিত। নজরটা খাব্বাবের দিকে পড়িয়া যায়। কি ব্যাপার খাব্বাব?
বসন্তরে তো দাগ কেন? ওমর ডাক দিয়া কয় দেখি তোমার গায়ের চাদরটা একটু সরাইয়া দাও, তোমার শরীরের কি অবস্থা। ওই শরীরের ক্ষত অবস্থা দেখে ওমর ডাক দিয়া কয় ও খাব্বাব তোমার এত অসুস্থ আমি ওমর কেন জানি না। এবার খাব্বাব ডাক দিয়া কয় রে ওমর আমার গায়ে বসন্তর দাগ নাই, আমার গায়ে কোনো দুনিয়ার বসন্ত রোগারও দাগ নয়। আমার গায়ে কি দাগ জানো? আমার গায়ে দাগ হলো আমি যখন কামার ছিলাম তখন সমস্ত কাফেররা আমাকে ভালোবাসত, তখন সমস্ত কাফেররা দাও ধামা বডি কুড়াল যা আছে সব কিছু আমার থেকে বানায়া বানায়া নিত আর আমাকে হাদিয়া বেশি করে দিত। আমি যখন মুহাম্মদের নাম শুনলাম, মুহাম্মদের কথা শোনার পর আমি একদিন মুহাম্মদের কাছে যাই, যায়া দেখি মুহাম্মদের চেহারা এত সুন্দর। আমি মুহাম্মদের চেহারা দেখলাম, এরপর দেখলাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীনের দাওয়াত দিতেছেন। আমি এই মুহাম্মদের দ্বীনের দাওয়াত দেখার পর আমি আর স্থির থাকতে পারলাম না। আমি মুহাম্মদ রে কয় মুহাম্মদ তুমি আমাকে কালিমাটা একটু পড়ায়া দাও। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই দিন মুহাম্মদের হাতে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন কালিমা পড়ে। এবার খাব্বাব ডাক দিয়া কয় ও উমর আমি যখন কাফেরদের সাথে ছিলাম, বন্ধু ছিলাম, তখন সবাই আমাকে ভালোবাসতো। যখন শুনলাম আমি মুহাম্মদের হাতে হাত রেখে কালিমা গ্রহণ করে মুসলমান হইয়া গেলাম, এই কাফেররা সবাই একসাথে হইয়া একবার ষড়যন্ত্র করিয়া আমার হাত পাশ ধরে দিয়া বেঁধে ফেলল। ধরে দিয়া বান্দার পর আমি খাব্বাবকে উত্তপ্ত মরুভূমি চিকচিকা বালির ভিতর নিয়ে শুয়াইয়া দিল। ও আমার শুধু তাই না, বড় বড় আগুনের কয়লা গুলাম আমি খাব্বাবের গায়ের উপর দিল। আমি খাব্বাবের গায়ের উপর যখন এই বড় বড় কয়লাগুলা দেয়, এই গরমের জলে পুরে ছায়াঙ্কার আমার সমস্ত শরীরের গোস্তগুলা খসে খসে পড়ে যায়। ও আমি শুধু তখন আমার পাশার কাউকে দেখতে পাই না। আমি আমার মালিককে ডাক যাবে মালিক, আমি যখন কাফের ছিলাম তখন সবাই আমাকে ভালোবাসতো, আমি যখন তোমার কালিমা গ্রহণ করার পর মুসলমান হয়ে যায় কাফেররা আমাকে আবার জ্বালাতন শুরু করিয়া যায়। ও মালিক গো তোমার কি একটু দয়া হয় না? ও মালিক তোমার কি একটু মায়া হয় না? ও মালিক গো আমার গায়ের চামড়া গুলা খসে খসে পড়ে যাইতেছে গো। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খাব্বাবকে ডাক দিয়া কয় খাব্বাব তুমি বুঝি আমার আগে জান্নাতের মেহমান হয়ে গেলা। খাব্বাব এক কিঞ্চিত পরিমাণ তখন দুনিয়ার মাকে ডাকে না, বাবাকে ডাকে না, তখন তার মুখে একটাই আওয়াজ ছিল আহাদ আহাদ, ও আল্লাহ তুমি ছাড়া কেউ নাই মালিক, তুমি ছাড়া আর কেউ নাই। দুনিয়াতে সামান্য একটু জ্বর ঠান্ডা কাশি হলে আমরা একদম পুরাই বেদিস হয়ে যাই, নামাজ আজকে পড়া যাবে না, রমজান আসছে তো রমজানের রোজা রাখা যাবে না, হ্যাঁ ওয়াজিব আসছে, সুন্নত নওয়াফিল আসছে, এগুলো আর করা যাবে না, ভালো কাজ আসছে এখানে আর বসা যাবে না। বসা যাবে কোথায়? যেখানে বসলে আমার আপনার জীবন ধ্বংসের দিকে চলে যাবে, আমার আপনার জীবন জাহান্নামের দিকে চলে যাবে। আমরা শুধু সেই দিকেই আর্তনাদ, সেই দিকে আর্তনাদ।
ওমরের জিন্দেগি শুনলেন, খাব্বাবের জিন্দেগি শুনলেন। তারাও তো মানুষ, আমরাও তো মানুষ, তারাও তো মানুষ ছিল, আমরাও তো মানুষ ছিলাম। তারা কেমন কালিমা গ্রহণ করেছে, আমরা কি কালিমা গ্রহণ করলাম? কি কালিমা গ্রহণ করলাম? আমরা কোন কালিমা গ্রহণ করলাম? এই কালিমার অর্থ কি আমরা জানি? হ্যাঁ, এই 7 জিনিসের উপর যে ব্যক্তি পরিপূর্ণ ইস্তেকামতের সাথে ধরে রাখতে পারবে, আল্লাহ নবী ঘোষণা দেয় সেই হইল প্রকৃত ঈমানদার, সেই হইল মুমিন। মুসলিম শরীফের ভিতরে আল্লাহর নবী পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়াকুলু যাকা তুআমাল ঈমান মান রাদিয়া বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনান ওয়া বি মুহাম্মাদিন রাসূলান। আল্লাহর নবী পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে কেউ আল্লাহকে রব হিসেবে মেনে নিয়েছে, যে কেউ ইসলামকে দিন হিসাবে মেনে নিয়েছে, যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেনে নিয়েছে, সেই ঈমানের মজা পেয়েছে। কিন্তু আমরা মুহাম্মদকে, রসুলের হাদিসকে এমন মানছি, কিন্তু ঈমানের স্বাদ আর আমার ভিতরে নাই। আল্লাহর নবী পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিম শরীফের হাদিসের ভিতর বর্ণনা করেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালাদিহি ওয়া ওয়ালিদিহি ওয়ান নাসি আজমাইন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ ঈমানদার হতে পারবা না যতক্ষণ না তার নিকট তোমার সন্তান এবং সন্তানটি এবং সকলের মানুষের চেয়ে প্রিয় হবা। আল্লাহর নবী পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু দাউদ শরীফের ভিতর বর্ণনা করেন, মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আতা লিল্লাহ ওয়া মানাআ লিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান। আল্লাহর নবী পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে বলেন, যদি তুমি দুনিয়াতে ভালোবাসতে হয় কাউকে, তাহলে আল্লাহর জন্য ভালোবাসো। যদি দুনিয়াতে তুমি কাউকে শত্রু বানাইতে হয়, তাহলে আল্লাহর জন্য তাকে শত্রু বানায়া দাও। যদি তুমি কাউকে দান খয়রাত করতে হয়, তাহলে তুমি তাকে আল্লাহর জন্য দান খয়রাত করো, তাহলে তুমি পরিপূর্ণ ঈমানদার হয়ে যাইবা। কিন্তু দুনিয়ার মানুষ দান করে মানুষকে দেখানোর জন্য, দুনিয়ার মানুষ একজনকে ভালোবাসে দুনিয়ার লোভে পড়ে। দুনিয়াতে মানুষ টাকা পয়সা লেনদেন করে মানুষকে দেখানোর জন্য, আমি বড় লোক, আমার এত জায়গা জমি, আমার এত অট্টালিকা আছে, এগুলা মানুষ জানুক আর আমাকে মানুষ মিয়া মিয়া বলে ডাকুক, এটা চায়। কিন্তু আল্লাহর নবীর হাদিসকে ফলো যদি করতো, তাহলে আর দুনিয়ার দিকে তাকাইতো না, তাহলে মানুষ তাকাইতো আল্লাহ এবং তার রাসূলের দিকে। এতক্ষণ যা কিছু বললাম সব কিছু ঈমানের প্রসঙ্গে। এই ঈমানের যদি আমরা সবাই ঈমানকে তাজা করতে পারি, যদি আমরা সবাই ঈমানকে মজবুত করতে পারি, তাহলে আমাদের পরকালে জান্নাত হয়ে যাবে। যদি আমরা ঈমানদার না হইয়া অন্ধকার কবরে যাই, তাহলে আমাদের কপালে জান্নাত আর মিটবে না। একটা মানুষ দুনিয়াতে ঈমান নাই, কিন্তু সে 5 ওয়াক্ত নামাজ পড়ে। একটা মানুষের ঈমান নাই, কিন্তু দুনিয়াতে সে ভালো কাজ করে। একটা মানুষের ঈমান নাই, সে দুনিয়াতে দান করা সব কিছু করে, আমলের কোনো অভাব নাই। কিন্তু আল্লাহ কয়, এই রে তুই ঈমান না নিয়ে যে আমল করছ, তোমার এমন ঈমানের কোনো দাম নাই, আমলের কোনো দাম নাই। দুনিয়াতে আমি নামাজ পড়ি, আমার ভাই নামাজ পড়ে না,
দুনিয়াতে আমি নামাজ পড়ি, আমার বউ স্ত্রী নামাজ পড়ে না। দুনিয়াতে আমি নামাজ পড়ি কিন্তু আমার ছেলে সন্তান নামাজ পড়ে না। দুনিয়াতে আমি নামাজ পড়ি, আমার বাবা নামাজ পড়ে না। দুনিয়াতে আমি নামাজ পড়ি, আমার বোন নামাজ পড়ে না। দুনিয়াতে আমি সব করি, দুনিয়াতে সব ভালো কাজ আমি করি, কিন্তু আমার ফ্যামিলি কেউ ভালো কাজ করে না। আল্লাহ কয় খবরদার, দেয়ার ইজ নো গড। যদিও কাফের আমি আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করো না, কিন্তু তোমরা মুসলমানের সার্টিফিকেট লাগাইছ ওই কাফেরদের মতন আমল করিয়া, কিন্তু ঈমান না আনলে কোনো আমলের দাম হবে না। এজন্য আমি নামাজ পড়লে আমার ভাই নামাজ পড়া লাগবে না না লাগবে? আমি নামাজ পড়লে আমার বাবা নামাজ পড়া লাগবে না না লাগবে? নামাজ পড়ার দরকার আছে না নাই? ইমানের আরেকটা প্রসঙ্গ, ইমান কেমন দামি সম্পদ, আমি আরেকটা মেশান দিয়ে আপনাদেরকে বুঝা দেই। আল্লাহর নবীর একজন সাহাবী ছিল, নাম তার হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু। হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একজন সাহাবী যার নাম শুনলে সমস্ত আলেম উলামা চোখের পানিতে চোখ ফেলে পানি পড়তে থাকে। এই হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়াতে নতুন বিবাহ করছে, বাসর ঘরে করেছেন, গোসল করতে যায়, এমন সময় কানে আওয়াজ দেয় মুহাম্মদ আর দুনিয়ার জমিনে নাই। এবার হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু গোসলের কাপড়টারে মেলা মারিয়া থুয়া বউকে বলতেছে, বউ তলোয়ারটা দাও। তলোয়ারটা নিয়া হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু উহুদের ময়দানে চলিয়া যায়। উহুদের ময়দানে যা দেখে শত শত সাহাবীগুলা শহীদ হয়ে গেলেন। এবার হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু লড়াই করতে 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 এক কথা হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়ে যায়। আমার মায়ার নবীকে ওই দিন কাফেররা এমন মারা মারলো, মায়ার নবীর মাথা মোবারক দিয়ে রক্ত বেয়ে বেয়ে পড়তেছে। কিছু সংখ্যক সাহাবীরা মায়ার নবীকে উহুদের পাহাড় থেকে একটু দূরের দিকে নিয়া গর্তের ভিতরে পাথর উপরে বসাইয়া ওই স্থানে একটা পাথর উপর রাখছে। এবার হানজালা রাদিয়াল্লাহু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসাল্লাম একটু তন্দ্রা আসলো, ঘুম আসলো, ওইদিকে মায়ার নবীর মাথা থেকে রক্ত বেয়ে বেয়ে পড়তেছে। সাহাবীরা মায়ার নবীর চোখ এবং মাথা থেকে রক্তগুলা মুছতেছে। ইতিমধ্যে মুহাম্মদের ঘুম যখন ছুটিয়া যায়, মুহাম্মদ ডাক দিয়া কয়, ও সাহাবীরা তোমরা জানায়া দাও আমি মুহাম্মদ এখনো মরি নাই। ও সাহাবীরা তোমরা জানায়া দাও, বেঈমান মুশরিক কাফেরদেরকে জানায়া দাও আমি মুহাম্মদ এখনো মরি নাই। সাহাবীরা ঘোষণা করতেছে, আবার মুহাম্মদ ডাক দিয়ে, ও সাহাবীরা উহুদের ময়দানে যারা শহীদ হয়ে গেছে তোমরা তাদেরকে গোসলের ব্যবস্থা করিয়া, জানাজার ব্যবস্থা করিয়া দাও। ইতিমধ্যে আওয়াজ দেয় মুহাম্মদ, সব সাহাবীরা শহীদ হয়ে গেল, সকলকে জানাজার নামাজের ব্যবস্থা আপনি করে ফেলছেন গোসল দিয়া। ও মুহাম্মদ, আপনার একজন সাহাবী নাম তার হানজালা, সে নাফাক অবস্থায় এই ময়দানে চলে আসছেন, আপনি তাকে বিনা গোসলে দাফন কাফন দিয়েন না। এবার মায়ার নবী ডাক দিয়া কয়, ও সাহাবীরা রে, আমার হানজালাকে তুগাও, খোঁজ করো কোথায় আমার হানজালায় আছে। সাহাবীরা খোঁজ করতেছে, কোথায় হানজালার লাশ পায় না। মায়ার নবী ডাক দিয়া কয়, ভালো করে খোঁজ করো আমার হানজালায় কোথায় আছে। ইতিমধ্যে আল্লাহ জিবরাইলকে পাঠাইয়া দেয়, ফাটাইয়া দিয়া কয়, ও
মুহাম্মদ আপনি হানজালার গোসল দুনিয়ার জমিনে দিতে পারবেন না, কারণ আমি হানজালার গোসল জান্নাতের বাড়ি দ্বারা দিয়ে দিছি। কান্দিয়া কুলহরে হানজালা শহীদ রে কলি যাসি রে সরে সেই জঙ্গে উহুদে নবীর এক সাহাবী ছিলেন হানজালা নামেতে, তিনি শহীদ হয়েছিলেন বিবাহের রাত্রিতে রে গিয়ে জঙ্গে উহুদে। নবীর ডাকে আদার রাতে কহেন বিবির তারে বিয়ের রাত্রে সোল সিরারে বিদায় দেওয়া মারে রে যাব জঙ্গে উহুদে। কান্দিয়া কুলহরে হানজালা শহীদ রে কলিজা ব্যঙ্গে সেরে সেই জঙ্গে উহুদে। হাতলে স্ত্রী বলেন আল্লাহর দরবারে নিয়ে রাত্রে নব স্বামী সপিলাম তো মারে রে গিয়ে জঙ্গে উহুদে। যুদ্ধে গেলেন শহীদ হলেন নাফাক হালাতে নবী জেনে সাহাবাদের বলেন গোসল দিতে রে গিয়ে জঙ্গে উহুদে। অমনি গাইবি আওয়াজ গো নবীজি পাইলেন শুনিতে হানজালার গোসল হইবে ফেরেশতাদের হাতের জান্নাতের পানিতে। হে মুসলমান ইমানদার ও বন্ধুরে আমার, এমন ইমান আনো যে ইমানে তোমাকে যেন ফেরেশতারা গোসল করায়, এমন ইমান আনো যে ইমান আনার পর যেন তোমার জান্নাত দৌড়ে তোমার দিকে আসে, এমন ইমান আনো যে ইমান আনলে তোমাকে যেন বিনা হিসাবে জান্নাত দান করে দেয়। এর নবীর উম্মতের দল প্রত্যেকটা কাফের কালিমা গ্রহণ করে ইমান আনার পর আমার মায়ার নবীকে ভালোবাসার কারণে প্রত্যেকটা জান্নাতের সার্টিফিকেট নিয়ে জান্নাতের ভিতরে চলে যায়। এজন্য তো আমার মায়ার নবী ডাক দিয়া কয় মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আমার মায়ার নবী ঘোষণা দেয়, ও নবীর উম্মত
ব্যক্তি আমাকে ভালোবাসবে, যে ব্যক্তি আমাকে ভালোবাসবে সে আমার নবীকে ভালোবাসলো, যে আমি নবীকে ভালোবাসলো আমি নবী ঘোষণা দিয়া দেই ওই লোক জান্নাতে আমার সাথে হইয়া থাকবে। আমরা সবাই জান্নাতের বন্ধু হইতাম চাই না না চাই? আমরা সবাই মুহাম্মাদের বন্ধু হইতাম চাই না না চাই? এরে নবীর উম্মত, দুনিয়াতে চোখের সামনে ভাই মরে যায়, দুনিয়াতে চোখের সামনে বন্ধু মরিয়া যায়, দুনিয়াতে চোখের সামনে আত্মীয় স্বজন মারা যায়, কিন্তু নেক আমল নিয়া কতজনে কবরে যাইতে পারে? আমি যদি আজকে আমার নবীর সুন্নাহটা আমি আমার গায়ের ভিতরে লাগাইতাম, আমি যদি আজকে আমার মায়ের নবীর সুন্নাতের পরিপূর্ণ আমি নেক আমল করতাম, আল্লাহ খুশি হয়ে যাইত, আমার মায়ের নবীও খুশি হয়ে যাইত। কিন্তু দুনিয়াতে আমরা কাদেরকে খুশি করি? যেই বেঈমান নাস্তিক মুরতাদ আমার মায়ার নবীকে কটূক্তি করে, আমার আল্লাহকে নিয়ে কটূক্তি করে, যে ইহুদি খ্রিস্টানের পোশাক পরলেন তোমার আর রাসূলের সুন্নাত ভালো লাগে না, তোমার আর মায়ার নবীর দিকে নজর হয় না, এজন্য মাসনাকের ভিতরে আসছে ইহুদিরা যেই পোশাক পরে মুসলমান ওই পোশাক পরা হারাম। আমি একটা মেসাল দেই, কিছুদিন আগে বাংলাদেশের ভিতরে একজন সবল মানুষ, নাম তার জায়েদ খান, বাংলাদেশের একজন সোসাইটি কোয়ালিটার নায়ক, নাম তার লুচ্চা জায়েদ খান। এই জায়েদ খান কানের ভিতরে জিনিস দেয়, আবার দুনিয়ার নারী যত আছে সব নারীদের সাথে তার চলাফেরা। এই জায়েদ খান কিছুদিন আগে নারীদেরকে নিয়ে ভালোবাসার কথা বলেছেন, আবার যখন সুযোগ পায়, সুযোগ পাওয়ার সাথে সাথে আবার সে বলতে লাগে দুনিয়াতে এমন লোক আছে যারা মসজিদ মাদ্রাসা দেয়, যারা মসজিদ মাদ্রাসা দিয়া ছাত্র ছাত্রীদের সাথে বলৎকার করে। আমি জায়েদ খানকে বলতাম চাই, ও বলদ, তুই যদি মুসলমানের সন্তান হইয়া থাক, তুই যদি মুসলমানের সন্তান হইয়া থাক, তাহলে তোর মুখ দিয়া কখনো এমন একটা কথা আমরা আশা করি না। কারণ বাংলাদেশের মানুষ আলেম উলামাদেরকে ভালোবাসে, বাংলাদেশের মানুষ মুক্তবের হুজুরদেরকে ভালোবাসে, বাংলাদেশের মানুষ প্রত্যেকটা মসজিদ এবং মাদ্রাসার সাথে সম্পর্কিত, প্রত্যেকটা মানুষ যদিও কষ্ট কালাস করে তারপর আলেমদের সাথে ওয়াজ নসিহত শুনে ভালো সম্পর্ক রাখার জন্য চেষ্টা করে। ও জায়েদ খান, তোমারে বলতে চাই, তুমি যদি মুসলমানের সন্তান হয়ে থাকো তাহলে মিডিয়ার লাইভে আসিয়া তুমি সমস্ত মুসলমানদের চাইতে ক্ষমা চাইবা, না হয় এই তাওহীদি জনতা এবং সারা বাংলাদেশের আলেম উলামাগণ তোমাকে 1 ইঞ্চি পরিমাণও ছাড় দিবে না। আমি জীবনে নামাজ চিনতাম না, আমি জীবনে রোজা চিনতাম না, আমি জীবনে হজ চিনতাম না, আমি জীবনে কালিমা কি জিনিস কালিমা চিনতাম না। যে কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত আমাকে মুক্তবের ইমাম সাহেব শিখাইছে, যে কালিমা, রোজা, নামাজ আমাকে মাদ্রাসার শিক্ষক শিখাইছে, সেই মাদ্রাসার বিরুদ্ধে আমি কি করে কলম ধরি? এজন্য আমার ঈমান আকীদা পরিপূর্ণ রাখতে হলে আমি একজন নিম্ন শ্রেণীর যদিও আলেম হয়, আমি তার সাথে এমন সম্পর্ক করব যে সম্পর্কের কারণে তাকে তার উসিলা করে আল্লাহ যেন আমাকে জান্নাতের মেহমান হিসেবে কবুল আর মঞ্জুর করিয়া নেয়। সকলে বলে আমিন।